আসসালামু আলাইকুম। আমি রৌনক জাহান, ইন্টার্ন ডাক্তার, জিংজু ফার্স্ট এফিলিয়েটেড হসপিটাল, জিংজু, চায়না। আমি আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার বাচ্চার গলার ভিতরে যদি কোনো কিছু বা কোনো ছোট বস্তু আটকে যায় তাহলে আপনার কি করণীয় সেই বিষয়ে। তো আমার সাথে থাকবেন পুরো আলোচনাটা জুড়ে জানার জন্য, কারণ প্রত্যেকটা অভিভাবকের জন্য এই বিষয়টা অত্যন্ত জরুরি। তো আসুন আলোচনা শুরু করা যাক। প্রত্যেকটা বাচ্চার একটা অভ্যাস হলো, তারা যদি হাতের কাছে ছোট কোনো বস্তু পায় বা পেয়ে থাকে তাহলে তারা সেটা বিভিন্ন ছিদ্রপথ দিয়ে প্রবেশ করিয়ে ফেলে। যেমন ধরেন নাক, কান অথবা মুখ দিয়ে। এবং আপনার বাচ্চা যদি মুখ দিয়ে কোনো বস্তু প্রবেশ করিয়ে ফেলে তাহলে সেটা দুইটা প্রবেশ পথে যেতে পারে। যেমন একটা হচ্ছে অন্ননালী দিয়ে তার পাকস্থলীর মধ্যে, আরেকটা হচ্ছে ট্রাকিয়া দিয়ে তার শ্বাসনালীর মধ্যে। তো এখানে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার বাচ্চার যদি ট্রাকিয়া দিয়ে শ্বাসনালীতে কোনো বস্তু প্রবেশ করে তাহলে আপনার বাচ্চার অক্সিজেনের অভাব হতে পারে, অক্সিজেনের অভাবে তার শ্বাসকষ্ট হতে পারে এবং তার মুখ ফ্যাকাশে হয়ে যেতে পারে এবং কালো হয়ে যেতে পারে। এক্ষেত্রে এটা কিন্তু একটা ইমার্জেন্সি কন্ডিশন। তো হাতে গোনা যে কয়েকটা সেন্টার আছে সেই সেন্টারেই কিন্তু এই চিকিৎসাটা দেয়া হয়ে থাকে, কারণ ওই মুহূর্তে আপনার বাচ্চাকে ব্রঙ্কোস্কোপি করে সেই ছোট বস্তুটা কিন্তু বের করে নিয়ে আসতে হবে। যদি সেটা কোনো কারণে ট্রাকিয়া দিয়ে শ্বাসনালীতে না যেয়ে অন্ননালী দিয়ে পাকস্থলীতে প্রবেশ করে তাহলে কিন্তু অতটা ভয়ের কোনো কারণ নেই। সেটা 2 অথবা 1 দিনের মধ্যে আপনার বাচ্চার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আসার সম্ভাবনা রয়েছে বা বের হয়ে চলে আসে। এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা মা বাবা বা অভিভাবকদের উচিত তাদের বাচ্চাকে এবং চোখে চোখে রাখা। যখন আপনার বাচ্চা ধরেন বসতে শিখবে বা কোনো কিছু ধরতে শিখবে বা খেলাধুলা করতে শিখবে, তখন ছোট ছোট কিছু বস্তু রয়েছে, যেমন ধরেন বিভিন্ন ধরনের বিচি, শিমের বিচি হতে পারে, তারপরে হচ্ছে মার্বেল জাতীয় কোনো কিছু বা কয়েন, এগুলো আপনার বাচ্চার হাতের নাগালের বাইরে রাখবেন যেন আপনার বাচ্চা এগুলো ধরতে না পারে বা ছুঁতে না পারে, সেই বিষয়ে লক্ষ্য রাখবেন। তো আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে এসেছে। আপনাদের বাচ্চাদেরকে যত্ন নিন, তাদের দিকে লক্ষ্য রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এরকম সুন্দর সুন্দর পরামর্শ, চিকিৎসা এবং সমাধান সম্পর্কে জানার জন্য। আসসালামু আলাইকুম।